আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদের দৃশ্য দেখো, কালকে অনেক বৃষ্টি হয়েছে। বাড়ির পাশে দেখো বন্যা লেগে গেছে। আমি নিচে থেকে যে দেখাবো, বাড়ির পাশে দেখো বন্যা লেগে গেছে আমাদের। এই দেখো, অনেকটা বন্যা লেগে গেছে। দেখলেই তো চারিদিকে বন্যা। ওই দেখো আমার পিছন দিকে দেখতে পাচ্ছ, ওই পিছন দিকেও বন্যা লেগে গেছে। এতটা কালকে বৃষ্টি হয়েছে বলার না, মানে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত একই রকম জল হয়েছে। আমি নিচে গিয়ে আবার কন্টিনিউ করছি। এই দেখো বাড়ির পাশে ডুবে গেছে, কতটা বৃষ্টি হয়েছে, বন্যা লেগে গেছে, অনেক বৃষ্টি। আর নামানো যাবে না, আমাদের বাড়ির পাশে এটা দিয়ে চলা যাবে না। এই দেখো অনেকটা জল, বন্যা লেগে গেছে তো, চারিদিকে ডুবে গেছে। এই দেখো এটা রুম, এটা উঠি আর এখান পর্যন্ত জল এসছে। এই আমার ছোট মেয়ে উঠে গেছে, মেজে মেয়ে সেজে মেয়ে। কোথায় দিয়ে যাবি? দোকান। দেখ অনেকটা জল, দেখ রাস্তা বন্ধ দোকান যাওয়ার। নৌকা করতে হবে, লাউ আনতে হবে, লাউ। তো তোমরা দেখতেই পেলে কতটা জল হয়েছে। আমি জলে নেমে গেছি। অনেকটা জল, এই দেখো জলে নেমে গেছি আমি। এই দেখো জল, চারিদিকে ডুবে গেছে। তো বাড়ির পাশে দেখলে কতটা বন্যা লেগেছে। রাত্রে ঘুমিয়েছি, রাত্রে অনেক সারা রাত পানি হয়েছে। সকালে উঠে দেখি কি বাড়ির পাশে একদম বন্যা লেগে গেছে, মানে দরজার পাশেই। আমরা ওটা দিয়ে চলাহাঁটা করি, চলাফেরা করি। ওটা পুরোটা দেখলে তো কতটা বৃষ্টি হয়েছে, কি জলে ভেসে গেছে। আর এখন আমি চলে এসেছি, এখন আমার মেয়েদের জন্য চা করছি। তো এই দেখো, এটা হচ্ছে লিকার চা, হচ্ছে আমার মেয়েদের জন্য। আর এখানে আমার খাবার জন্য আমি নিয়ে নিয়েছি আমার সবচাইতে প্রিয় জিনিস। আমি মিষ্টি না খেলে আমি একটুও থাকতে পারবো না, তার জন্য আমি মিষ্টিটা আনিয়ে রাখি। এই দেখো, আমার খুব ভালো লাগে। এখানে যেটা যেটা আছে না, সব আমার পছন্দ, সব আমার পছন্দ। এই দেখো, খেতে যা লাগে না। মিষ্টি ছাড়া আমি থাকতেই পারি না, তার জন্য মিষ্টি নিয়ে নিয়েছি। তোমরা নিবে মিষ্টি? না। কেন? ভালো তো। তোরা মিষ্টি খেতে আমার মতন হলি না। তুই খাবি না? তুই খাবো খাবো খাবো, যেটা নিবি নিয়ে রে, যেটা নিবা নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে চা হচ্ছে, দেখো এখানে চা চাপিয়ে দিয়েছি, চা হচ্ছে এখানে। হ্যাঁ, আর মিষ্টি দেখো, কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। আর এই মেয়েটা তো আমার একদমই বেকার। ওই মিষ্টি নিয়ে বুড়কি, আর ও মিষ্টি নিয়ে কোথায় গেল? মিষ্টি রে নাই, হাওয়া হয়ে গেছে। খাবে ও বন্যা দেখতে দেখতে খাবে, মানে আজকে সব মেয়েরা ওখানেই আছে, সব দেখছে কি হলো বাড়ির পাশে বন্যা কিসের জন্য। আর এই দেখো রাত্রে কতটা বৃষ্টি হয়েছে, কি আমার পুরো সিঁড়িটা দেখতেই পাচ্ছ, পুরো সিঁড়িটা একদম ভিজে গেছে। এই দেখো, আমি ওখানে ন্যাকড়া দিয়েছিলাম তবুও ভিজে গেছে। এখানে ন্যাকড়া দিয়ে রেখেছিলাম আমি, কি বৃষ্টিটা আসবে না। দেখো ন্যাকড়াটাও অনেকটা ভিজে আছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এতটা বৃষ্টি হয়েছে কি বলার নয়। আর এই দেখো আমার মেয়ে আসছে। ঠিক আছে, আবার পরে কন্টিনিউ করব। এখন বাজে 9টা, তো খাবার জন্য কিছু নাই, তার জন্য বললাম কি প্রতিদিন তো ভাত থাকে বা লুচি থাকে রাতকার, কি রুটি থাকে, আজকে কিছুই নাই।
তো তার জন্য ভাবলাম কি এখন কিছুটা খাবার জন্য কিছু করিনি, তো কি করি দেখি। এখানে আটা নিয়ে নিয়েছি, অল্প একটু আটা আছে, দেখি এটা কি হয়। তো এখানে দেখো আটা মাখানো হয়ে গেছে আমার। এই আটা মেখে নিয়েছি, আটা মাখানো হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি আলু, কেটে নিয়েছি ভাজার জন্য, আলু ভাজা হবে। আর এটাকে ভেবেছি কি লুচি করে নেবো। হয়ে গেলে কি সুন্দর হয়েছে, মিষ্টির মতন, ঠিক না? একদমে মাপ বাই মাপ, দেখে লাগছে কি এটা মাপ করে একদম লই করেছি, একটুও কম নাই আর বেশিও নাই। এই দেখো আমার হয়ে গেছে। এখানে ফুল্লা ফুল্লা লুচি, কি সুন্দর সুন্দর লুচি। আলুটা এবার ছেড়ে দিব, এখন আলুটা ছেড়ে দিব। এই দেখো, আর এখানে লুচি জায়গা দেখো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে না? এখানে জায়গা হয়নি তার জন্য আমি এখানে রেখেছি। ঠিক আছে, আবার পরে কন্টিনিউ করছি, আবার আমি আসছি। কি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য? এ মা, তো আমার আলু ভাজা তো এখন হয়নিও, এখন আলু ভাজা হয়নি, অনেক লেট হয়ে গেল আমার। তো লুচি দিয়ে দিয়েছি, লুচি নিয়ে চলে যাও। হ্যাঁ, ওদের জন্য খাবারটা আমি করেছি, ওদের জন্য করলাম, এখন ওরাই খেতে পাবে না, ওদের জন্যই করেছি। এই দেখো লুচি দিয়ে দিয়েছি, এটা লাগিয়ে দাও, একটু লাগিয়ে দাও। আর তুমিও, ও রেডি হয়ে গেছে। লুচি খাবি না? না, পরে এসে খাবো। পরে ঠান্ডা হয়ে যাবে তো। ঠান্ডা হোক না। ঠিক আছে, এখন আমার হয়নিও, আমার অনেকটা লেট হয়ে গেছে। আমার মেয়েগুলা খেতে পেলো না, ওদের জন্য আমি করলাম তাড়াতাড়ি করে, কিন্তু ওরাই খেতে পেলো না। ঠিক আছে, রাখছি। তো দেখো তোমরা, আমার মেয়েদের জন্য আমি আলু ভাজা আর লুচি করলাম, তো ওরাই খেতে পেলো না, চলে গেল। আমার মনটা খুব খারাপ হলো। লুচি মানে হয়ে গেছে, ওকে খালি লুচি দিতে হলো। আর এখানে আলু ভাজা তো চলছে, দেখতেই পেলে ওরা চলে গেছে। আবার তোমার দাদা ভাই উঠে গেছে, তো তোমার দাদা ভাইয়ের জন্য এখানে আবার চা চাপিয়ে দিয়েছি। এই যে চা চাপিয়ে দিলাম, ও উঠে গেছে, ওর জন্য চা চাপিয়ে দিয়েছি। আর এখানে আলু ভাজা হচ্ছে। আমার মেয়েরা খেতে পেলো না, এটার জন্য আমার মনটা অনেকটা খারাপ হচ্ছে, ওদের জন্য করলাম আমি, কিন্তু ওরাই খেতে পেলো না। এই দেখো এখানে চা হচ্ছে, দেখো তোমার দাদা ভাইয়ের জন্য চাটা কি সুন্দর গড়গড় গড়গড় করে ফুটছে। আর এখানে আমার আলু ভাজাটা এখন হলো, এখন হয়ে গেছে এটা। আর এটা দেখো চাটা হচ্ছে, এই দেখো চা হয়ে গেছে, ছেঁকে নিয়েছি, এবারে নিয়ে যাব তোমার দাদার কাছে। চলো। কে সাজিয়েছে? এই যে তোমার পুচকি মেয়ে। বাবা, আর তোর আব্বু কই? এই দেখো, এই নাও চা। এত লেট করে উঠলে কি করে কি হবে? হ্যাঁ, এখন ঘড়িটা দেখেছো কটা বাজে? আমাকে তয় তরকারি কিছু এনে দিবে না? বাজার করে এনে দিবে না? আমি রান্না কি করব? ওরা কি পারবে? ওরা তো বাচ্চা ছেলে, ওরা কি পারবে? তুমি এত বড় হয়ে তুমি যখন পারছো না, তো ওরা কি পারবে? হ্যাঁ বলো, কিছু বলো। নিজে না আপনাকে বলছে। হ্যাঁ, আর এখন ছোট্ট ছোট্ট গিঞ্জি গিঞ্জি হয়ে আছে, তুমি এত বড় গাধা বুড়া। বিস্কুট নিয়েছো? আমরা কি পারবো? নিয়েছি। কটা বাজে দেখো, এখন ঘড়ির সময়টা দেখো, বাজে প্রায় 11:15, মানে 10:40। আর এখন ও চা খাচ্ছে, এই দেখো এখন চা খাচ্ছে, চায়ের সাথে আবার পানি। কে বলছে দেখছো? তোমাকে। ঠিক আছে, আমি এই মাত্র রাখলাম, আবার আমি পরে কন্টিনিউ করব, যখন আমি রান্না করব কি রেসিপি হচ্ছে তখন আবার আমি কন্টিনিউ করব। তো এটা রান্নার জন্য বললাম তো, এই যে রান্নার জন্য নিয়ে নিয়েছি মাংস। এখানে সব মাই মশলা দেওয়ানো হয়ে গেছে, এবারে কিছুটা এখানে জল দিয়ে দিব, কিছুটা মতন জল দিয়ে দিয়েছি। এবার চাপিয়ে দেবো। আজকে শুধু এই মাংস ভাতই হবে, আর কিছু না, সিম্পল এটাই রান্না করবো আজকে, মাংস ভাত। আর ওখানে ভাত চাপিয়ে দিয়েছি, ও ভাতটা হতে এসছে।
আমার মাংস রান্না রেডি হয়ে গেছে। কাকে কাকে পছন্দ একটু চলে আসবে আর বলে দিবে। দেখো কালারটা দেখো, মাংসের কি সুন্দর হয়েছে। মাংস দেখছো, জিভে জল পড়ে যাবে যে যে দেখবে। আর আমার তো অটোমেটিকই পড়ছে মাংস কষা দেখে। আমি কখন গ্যাসটা বন্ধ করব কি ভাত নিয়ে বসবো, আমি খুব পছন্দ করি। এই অফ করে দিলাম, এবার ভাত নিয়ে পাড়াবো, ভাতের হাঁড়ি দিয়ে হয়ে গেছে। আবার পরে আসবো আমি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার থালা বাসন মাজতে বসেছি, এই দেখো। আর আজকে যেহেতু আমার মেয়েরা সব চলে গেল জমিতে, আমার ননদের বাড়ি, আমার ননদ সাথে নিয়ে গেল, ছাড়লো না, ওরা চলে গেল, তার জন্য মনটা খারাপ হচ্ছে আমার। আবার পরে আসছি আমি। তো সন্ধ্যাবেলায় চলে এলাম, এই দেখো তোমার দাদা চা করতে বলেছে, তার জন্য চা করতে চলে এসেছি। আর আরো আমি তাড়াতাড়ি করছি কিসের জন্য, কি লাইফে এখন বসতে হবে, মানে এখন বাজে সন্ধ্যা 7:30, এখন লাইফে বসবে। এই চা তাড়াতাড়ি করে নিয়ে যাব, দিয়ে তখন লাইফে বসবো, যে যে আসবে দেখে দেখবে। তো রাতকালের এই যে খাবার জন্য মাংস গরম করছি, মানে যেহেতু দুপুরকার ছিল এটা বেঁচে, আর এই দুপুরকার ভাতও খেয়ে গেছে। আমি তো খাবো না, শুধু তোমার দাদা ভাই খাবে। আর আমি তো ঘুমিয়েছিলাম, চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো আমি ঘুমিয়েছিলাম, এখনই উঠলাম, ওকে খাবার দিব, যে আবার ঘুমিয়ে যাবো, আমি আর খাবো না। তো এই মাত্র আমি রাখছি, শুভরাত্রি। আর সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা পুরোটা দেখবে। আবার কালকে নতুন করে ভিডিও নিয়ে আসবে।